This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ব্রেকের পর নজর রাখবো প্রেস কর্নারে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। দলীয় হুইপকে থোড়াই কেয়ার কাঁথির পুরো প্রধান সুবল মান্নার এবার সরাসরি নেতৃত্বের বিরোধিতা কাঁথির তৃণমূল নেতা সুবলের। বিধায়ক সোমনাথ, বিধায়ক হুমায়ুনের পরে এবার নেতৃত্বের বিরুদ্ধে আরও বিস্ফোরক সুবল মান্না। নেতা বিধায়কদের বেলাগাম আচরণে প্রবল অস্বস্তি তৃণমূলে। এবার তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব হুইপের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন সুবল মান্না। সোমবার বিচারপতি অমৃতা সিনহার আদালতে সুবলের মামলার শুনানি। আর ওই দিনই সুবলের বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে বৈঠক 16 বিক্ষুব্ধ কাউন্সিলরের। অনাস্থা প্রস্তাব নিয়ে টিভি 9 বাংলায় বিস্ফোরক কাঁথির পুরপ্রধান। তিনি জানিয়েছেন দল এই প্রতিদান দেবে ভাবিনি। মামলার কপি দলনেত্রী, রাজ্য সভাপতি, পুরমন্ত্রীকে দিয়েছি বলে জানিয়েছেন সুবল। মিটিং বললে তো আর মুখের কথা নয়। আমিও তো জানতে চেয়েছিলাম কি কারণে আমার উপর অনাস্থা এনেছেন, কি আমার কি দোষ, আমার কি ত্রুটি, সেইটা আমাকে বলুন। সেও আমাদেরকে কোনো রকম জানায়নি। এটাও দেখবে, আমার তো জানার অধিকার আছে যে আমি কি কারণে আমার উপরে অনাস্থা আনা হচ্ছে। কোনো উত্তর আমাকে কেউ দেয়নি। আবার যথারীতি কালকার যে আমরা কোর্টে গেছি, কালকের চিঠিও আমরা পৌঁছে দিয়েছি। আইনভাবে যেভাবে করার দরকার আমরা করেছি। পৌরমন্ত্রীকে এই বিষয়টা নিয়ে আলাদা করে চিঠি দিয়ে জানিয়েছেন? সবাইকে দিয়েছি, পৌরমন্ত্রীকে দিয়েছি, মাননীয় আমাদের দিদিকে দিয়েছি, মুখ্যমন্ত্রী, আমাদের দলের যিনি সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখেছি। যেদিন কেউ ছিল না সেদিন কিন্তু এই পরিবারটার এগেনস্টে আমি কিন্তু কেস করেছিলাম, নিজের জীবন বিপন্ন করে। আজকে তার প্রতিদান আমাকে, এই প্রতিদান। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন। আচ্ছা কনিষ্ক, কি মনে হচ্ছে এরপর কি টুইস্ট, মানে এরপর কি আমরা দল বদল দেখতে পারি? কারণ যেভাবে যে এক্সক্লুসিভ ইন্টারভিউ আমরা শুনলাম তাতে রীতিমতো তিনি ক্ষোভ প্রকাশ করছেন, মানে ক্ষোভে ফেটে পড়ছে যাকে বলে। কি হতে পারে এরপর? দেখো, সুবলবাবু অর্থাৎ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঁথি পৌরসভার সামনে। এই কাঁথি পৌরসভার চেয়ারম্যান কিন্তু সুবল মান্না। তিনি কিন্তু গতকাল আমাদেরকে যে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন তাতে কিন্তু তার বক্তব্য স্পষ্ট, অর্থাৎ দল তার প্রতি কিন্তু বঞ্চনা করেছে। এই বঞ্চনার কিন্তু প্রতিবাদ, অর্থাৎ যখন শুভেন্দু অধিকারীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তখন কিন্তু সেই অধিকারী পরিবারের বিরুদ্ধে তিনি কার্যত নিজে থেকে দলের প্রথম সৈনিক হয়ে লড়াইটা করেছিলেন বলে এমনটাই তিনি জানালেন। কিন্তু সেখানে দল কেন এই প্রতিদান দিল, অর্থাৎ চেয়ারম্যান যখন তাকে কাঁথি পৌরসভার করা হয়েছিল সেখান থেকে সেই চেয়ারম্যান পদ থেকে 16 কাউন্সিলর, রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের সম্মতিক্রমে কেন তাকে সরানো হচ্ছে, সমগ্র বিষয় নিয়ে বেজায় ক্ষুব্ধ। কারণ কোথাও না কোথাও দলের সিদ্ধান্ত জেলা নেতৃত্ব এবং কাউন্সিলরদের বিপক্ষে। এখন দেখা যায় এর পরবর্তী তার কি পদক্ষেপ হয়, আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ কনিষ্ক। কিন্তু স্থানীয় রাজনীতিতে এই মুহূর্তে কি চলছে, কি রামাডল চলছে সেটা একটু বোঝার চেষ্টা করি তাদের বক্তব্য থেকে। উচিত ছিল ওনার পদটা করে দেওয়া, দলের নির্দেশ মেনে চলা। কারণ দল তাকে তো চেয়ারম্যান হিসেবে বসিয়েছে, আর সবটাই মুখ্যমন্ত্রীর নজরে আছে। উনার যে কেসে দেওয়াটা ঠিক হয়নি, দলের নির্দেশ অমান্য করাটা তার পক্ষে অনুচিত। আমি মনে করি দলকে বিড়ম্বনায় না ফেলে তিনি পদত্যাগ করলে ভালো। তাকে প্রণাম করার অপরাধে সুবল মান্নাকে যদি চেয়ারম্যানের পদ থেকে সরতে হয়, এই দলটির যে বললাম যে নৈতিকতা বা বাংলায় কি শিষ্টাচারেরা আনতে চায় সেটা বোঝা যাচ্ছে না। সুতরাং তার সুবল মান্না সেক্ষেত্রে তার কোর্টে যেতেই পারেন। তিনি কোনো যুক্তিগ্রাহ্য কারণ পাননি যে তাকে সরানোর ক্ষেত্রে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা, এ পর্যন্ত সেই ধরনের কোনো কারণ আমরা জানতে পারিনি। এদিকে দল চুপ থাকতে বললেও এখনো অবধি বেপরোয়া হুমায়ুন কবির। তিনি আবারও বলছেন, দল বললে ইস্তফা দিয়ে চুপচাপ বসে থাকবো। তিনি ঠিক কি বলছেন আপনাদেরকে শোনাই একবার। কি আছে দলের থাকবে, ওটা রাজনীতির যতদিন করব, ময়দানে যতদিন থাকবো, মিত্র থাকবে, শত্রু থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে। ও নিয়ে আমি বিব্রত হই না,
উনি আমি বিচলিত হই না, উনি আমি আমার কোনো চিন্তাও করি না। আমি উপরওয়ালায় বিশ্বাসী, এক উপরওয়ালাকে বিশ্বাস করি, আর দুই নেত্রী হিসাবে নেত্রীর প্রতি অগাধ শ্রদ্ধা, অগাধ নেত্রী যদি কালকে আমাকে বলে তোমাকে কিছু করতে হবে না, তুমি দল ছেড়ে দাও, আমি নেত্রীর কথাই শিরোধার্য ছেড়ে দিয়ে চুপচাপ বসে যাব, কোনো দলে যাব না, কারো বিরুদ্ধে যাব না, কারো কোনো জায়গায় সমালোচনা করতে যাব না, কিছু না। অধীর চৌধুরীর ডবল হ্যাট্রিক করার সুযোগ থাকবে না 2024 সালে, কারণ 99 সাল থেকে 5 বার জিতেছে। শুধু নেত্রী শুধু আমার নামটা ঘোষণা করুক, আমি বলছি দায়িত্ব নিয়ে 2 লাখ ভোটে অধীর চৌধুরীকে হারাবো। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিকের সঙ্গে কথা বলি। কৌশিক, হুমায়ুন কবির যা বললেন তাতে কি কোথাও একটা তার চাপা আক্রোশ রয়েছে? কারণ শেষবার যে বৈঠক হয়েছে দলের তরফে, সেখানে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় কে কি পোস্ট করছে তিনি সেটা নজরে রেখেছেন, এবং এই হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী দুজনের তরফ থেকে ধমক খেয়েছেন বলে আমরা জানতে পেরেছিলাম সেই বৈঠকে। তারপর আজ তিনি যা বললেন তাতে ইঙ্গিতটা কোন দিকে? দেখো, আজকে তিনি যেটা বললেন, তিনি কিন্তু ইচ্ছা প্রকাশ করছেন বহরমপুর লোকসভায় দাঁড়ানোর জন্য, ইচ্ছা প্রকাশ করছেন অধীর চৌধুরীর বিরুদ্ধে, এবং তিনি যেটা বললেন 2 লাখ ভোটে হারাবে। এবং অন্যদিকে দল যদি বলে, অর্থাৎ নেত্রী যদি বলেন, এখানে কিন্তু সেকেন্ড ইন কমান্ডের কোনো নাম নিলেন না, এবং তিনি বললেন নেত্রী যদি বলেন তাহলে আমি দল থেকে ইস্তফা দিয়ে চুপচাপ বসে থাকবো, কারোর বিরুদ্ধে কিন্তু বলবো না। তবে গতকাল যেভাবে তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন সেই জায়গায় হলেও কিছুটা হলেও সুর নরম হয়েছে। তবে তিনি কিন্তু দলের শৃঙ্খলা নিয়ে আবার প্রশ্ন তুলে দিয়েছেন যে দল কিছুটা শৃঙ্খলা পরায়ণ হওয়া দরকার, যেমনটা যেই দমকের কথা তুমি যেটা বললে সেই কথা বাইরে কিভাবে চলে আসে সেই বিষয়ে কিন্তু তিনি দলীয় নেতৃত্বে যেখানে বলার কথা সেখানে বলবেন। এবং তার পিছনে কিন্তু 2014 সালেও তো তিনি যখন একবার প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল, সেই সময় যারা বিরোধিতা করেছিলেন তারা এখনও বিরোধিতা করতে পারেন সেটা আশঙ্কা করছেন। তার দলের অন্দরে কিন্তু এখনও শত্রু রয়েছে, অর্থাৎ যে গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ দলের ভিতরে যে দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, সেটা কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন। পাশাপাশি তো তুমি জানো যে ভরতপুর বিধানসভার ক্ষেত্রে তার 2 ব্লক সভাপতির সাথে বনিবনা হয় না, এবং তারা পূর্ণ নজর থাকবে এদিকে অবশ্যই। আপাতত ধন্যবাদ।